আচ্ছা, এটার বডি ওয়েট কেমন আছে ভাই? এটা বডি ওয়েট আপনার 300 প্লাস হবে। 300 প্লাস? জি। আচ্ছা, এটার হচ্ছে দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া আসলে কেউ যদি লাইভ ওয়েটে নেয় তাইলে পরে 450 টাকা কেজি। লাইভ ওয়েটে 450 করে দিবেন? জি। 450 কিন্তু এখন পর্যন্ত কেউ বলে নাই ভাই। না, আমি দিতে পারবো ভাই। আপনি দিতে পারবেন? জি, দিতে পারবো। আচ্ছা, তাহলে কিন্তু খুবই ভালো। দর্শক, 450 টাকা লাইভ ওয়েটে এখন পর্যন্ত কেউ কিন্তু বলে নাই যে 450 টাকা লাইভ ওয়েটে গরু বিক্রি করবে। আমি লাস্ট যেটা দেখছি সেটা হচ্ছে 480 টাকা বলছে। আপনার খামারের সিস্টেমটা হচ্ছে আপনার খামারে কিছু গরু রোলিং হবে সব সময়, কিছু গরু থেকে যাবে, যেটা হচ্ছে আপনি কারণ আমি 10টা গরু যদি বিক্রি করি মাসের মধ্যে, সেই যে টাকাটা আসবে সেই টাকাটা দিয়ে যদি আমি আমার খামারের গুলাকে খাওয়াই তাহলে কিন্তু আমার পকেট থেকে ভরতে হবে না। আর এইগুলো 1 বছর পরে এই বাচ্চাগুলো যদি আমি বিক্রি করি আমার একটা প্রফিট আসবে। আসসালামু আলাইকুম। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদনে। দর্শক, আমি এখন অবস্থান করছি হচ্ছে সিরাজগঞ্জ সদরের হচ্ছে কান্দাপাড়ার যে রাস্তাটা আছে আনসার ক্যাম্পের পিছনে, গাবতলা থেকে আনসার ক্যাম্পের পিছনেই রোজা এগ্রোতে। এটা আমার ঠিক একদম বাড়ির পাশে রুবেল ভাইয়ের খামার। আমি মাঝে মাঝে এমনিতেও চলে আসি। তো রুবেল ভাইয়ের এখানে এর আগে একটা ভিডিও করেছিলাম। তো রুবেল ভাই অনেকদিন হলো আসতে বলে, কিন্তু আসলে সুযোগ হচ্ছে না আসার। তো আজকে খুব সুন্দর একটা ওয়েদার, সকাল সকাল বৃষ্টি হয়েছে, তো চলে আসছি ভাইয়ের এখানে। তো দেখানোর চেষ্টা করব ভাইয়ের এখানে কি কি গরু আছে এবং কিছু কোরবানি উপযোগী গরু আছে যেগুলো আপনারা বুকিং করতে পারবেন। তো সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব, দাম জানানোর চেষ্টা করব। তো চলুন রুবেল ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনার খামারে, অনেকদিন হলো আসা হয় না। জি ভাই। তো খামারের সার্বিক অবস্থা কি আছে? আলহামদুলিল্লাহ। কতগুলা গরু আছে? গরু আছে অনেকগুলা, এখন কিছু বিক্রি করার জন্য অনেক কিছু গরু বিক্রি করব কোরবানির জন্য। কোরবানির জন্য প্রস্তুত আছে কি গরু? হ্যাঁ, কোরবানির জন্য প্রস্তুত আছে বা অনেকগুলাই বুকিং অলরেডি হয়ে গেছে, কোরবানিতে নেবে, ওনারা পেমেন্ট করে দিয়েছে। আচ্ছা, মানে হচ্ছে আপনার এখানেই থাকবে? আমার এখানে থাকবে, ওনারা খরচ দেবে, 1-2 দিন আগে নেবে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো সিস্টেম। জি ভাই। মানে এই সিস্টেমটা কিন্তু ঢাকাতে আছে, মফস্বল শহরগুলোতে এখনো হয় নাই। জি। তো আপনি যেহেতু এটা চালু করছেন, এটা খুবই ভালো। আচ্ছা, এখানে এই যে কয়েকটা গরু দেখতেছি, এগুলো কি বিক্রির জন্য? জি, এগুলা বিক্রির জন্য। আচ্ছা, এই যে প্রথম একটা গরু দেখতেছি, খুবই সুন্দর একটা গরু, এটা কি জাতের গরু ভাই? এটা ভাই শাহিওয়াল জাতের গরু। শাহিয়াল? জি। এটার বয়স কেমন হয়েছে? এটা মাত্র 2 দাঁত ভাঙছে। মাত্র 2 দাঁত ভাঙছে? আচ্ছা, তার মানে কোরবানিও করা যাবে? হ্যাঁ, কোরবানিও করা যাবে, আবার যদি কেউ রাখতে চায় আরো 1 বছর রাখতেও পারবে। 1 বছর রাখতে পারে, মানে আগামী বছর 25 সালের জন্য তৈরি করতে পারবে। জি। আচ্ছা, এই গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে কোরবানির জন্য আমরা যেমন গরু আসলে খুঁজি, জি জি, যে লাল কালার হবে, দেখতে সুন্দর হবে, কোনো খুঁত থাকবে না। এটা দেখেন, চোট, গলার কম্বল, নাভি, খুবই সুন্দর একটা গরু। জি। আচ্ছা, এটার বডি ওয়েট কেমন আছে ভাই? এটা বডি ওয়েট আপনার 300 প্লাস হবে। 300 প্লাস? জি। আচ্ছা, এটার হচ্ছে দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া আসলে কেউ যদি লাইভ ওয়েটে নেয় তাইলে পরে 450 টাকা কেজি। লাইভ ওয়েটে 450 করে দিবেন? জি। 450 কিন্তু এখন পর্যন্ত কেউ বলে নাই ভাই। না, আমি দিতে পারবো ভাই। আপনি দিতে পারবেন? জি, দিতে পারবো। আচ্ছা, তাহলে কিন্তু খুবই ভালো। দর্শক, 450 টাকা লাইভ ওয়েটে এখন পর্যন্ত কেউ কিন্তু বলে নাই যে 450 টাকা লাইভ ওয়েটে গরু বিক্রি করবে। আমি লাস্ট যেটা দেখছি সেটা হচ্ছে 480 টাকা বলছে। আমি 450 টাকা করে দিতে পারবো। 450 দিতে পারবো? তারপরও খালি পেটে দিতে পারবো, ওই পেট ভরে পানি খাওয়া লাগবে না। না, গরুটা খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। মানে কস্টিং খরচটা খুবই কম, আসলে কস্টিং খরচের উপরেই সবকিছু নির্ভর করে ভাই। আচ্ছা, তাতে এটার হচ্ছে আপনার চাওয়া দাম কেমন? এটা চাওয়া দাম 1,30,000 টাকা। 1,30,000? জি। এর মধ্যে কি বার্গেনিং করার কোনো অপশন আছে? বার্গেনিং করার কোনো অপশন নাই। আর যদি কেউ লাইভ ওয়েটে নেয় তাহলে লাইভ ওয়েটে যদি আমার যদি 200 কেজি হয় 200 কেজির দামে দেবে 450 টাকা কেজি হিসাবে। আর যদি 1,40,000 আসে তো 1,40,000 দিয়ে নিতে হবে। আর যদি কোনো এমনিতে চোখের আইডিয়া ইয়েতে নেয় তাহলে পরে 1,30,000 টাকা। না, খুবই ভালো। মানে আপনার যে সিস্টেমটা, এই সিস্টেমে আসলে গরু কিনে মানুষ হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেটা আমি বুঝতে পারছি। এইটা কিন্তু আরো অনেকই জায়গা আছে ভাই, দেখেন আরো অনেক জায়গা আছে। যে আসলে কুরবানির জন্য নিবে সে তো জায়গা দেখবে না। তারপরে এখনো প্রায় 1.5 মাস সময় আছে। 1.5 মাস কি আপনার এখানে থাকবে? এখানে আমার এখানে থাকবে। খরচ, 1.5 মাসের খরচ কি দিতে হবে আপনাকে? খরচ ওনার সাথে আলোচনা করে উনি আমাকে আলোচনাতে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এরপরে একটা দেখতে পাচ্ছি ভাই, এটা তো মনে হচ্ছে ছোট গরু। এটা কি কোরবানির? এটাও শাহিওয়াল না, এটা কোরবানির দাঁতে আসে না এখনো। এটা হয়তো 25 সালের জন্য রেডি করতে পারবে। এই গরুটাও
মাথা বা গলার কম্বল, চোট, নাভি, মানে সুন্দর একটা গরু, জি। মানে খামারি নিয়ে যে বড় করবে বা জি। কেউ কিনে যে আগামী বছরের জন্য তৈরি করবে সেই জন্য খুব ভালো। জি ভাই, এখন বয়স কেমন আছে? এটার বয়স হয়তো 1.5 বছর হয়েছে। 1.5 বছরের মতো জি। হয়েছে। এটা কি জাতের আছে ভাই? এটা শাহিওয়াল জাতের ভাই। এটাও শাহিয়াল? জি, এটারও কালার এরকম হয়ে যাবে, কারণ এখন তো কালার পরিবর্তন হবে, জিঙ্ক করলে কিডনির ডোজ করা হয়েছে, আচ্ছা লিভার আচ্ছা, টনিক মানে জিঙ্ক করলে ট্রিটমেন্ট তো আস্তে আস্তে, চলতেছে। জি আস্তে আস্তে দেখেন যে কালারটা কিন্তু লাল হয়ে আসতেছে ভিতর থেকে। আর তারপর কালার কিন্তু চেঞ্জ হয়, চেঞ্জ হয়। বয়সের সাথে সাথে একটু চেঞ্জ জি। আসে কালারের জি। মধ্যে। এটার দাম কেমন চাচ্ছেন ভাই? এটার দাম 85,000। এটার দাম 85,000। জি। এটা তো কম বেশির একটু জায়গা আছে। হ্যাঁ, সামান্য একটু আলোচনা করা যাবে, আহামরি না, হয়তো সম্মানই করা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এবং গরুগুলা খুবই কিন্তু মানে সুস্থ সবল গরু, 100% নড়াচড়া করতেছে, আসলে কান্না গরু হইতেছে। যদি ভালো গরু যদি আপনি 2,000 বেশি দিয়ে ওকে নেন, টাকায় 2,000 ঠকেন, কিন্তু গরুতে ঠকেন। গরুতে ঠকা যাবে না। জি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ভবিষ্যতে যায় যেন আপনি ক্ষতির সম্মুখীন না না হয়। হয়, জি। 2,000 টাকা এখন লস করেন। এখন লস করেন, জি ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা একটা ভুট্টি গরু দেখতে পাচ্ছি। জি। খুবই ছোট্ট, কিন্তু ভুট্টি গরু আসলে সাধারণত খুব ছোটই হয়। এটা কিন্তু 6 দাঁত ভাই। 6 দাঁত, জি। কিন্তু একটু গ্রোথ খুব একটা ভালো হয় নাই। আমার এটা সংগ্রহ করা তো, কতদিন হলো আপনি সংগ্রহ করছেন? এটা 1 মাস হয়েছে ভাই। 1 মাস। তার এটা মানে এখনো এটাই দেখেন, এই যে সবগুলা লোম এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা, আরো ছিল, এই দেখেন এগুলো সব চেঞ্জ হয়, নতুন লোম হচ্ছে, এগুলো একটু পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটার দাম কেমন চাওয়া হচ্ছে? এটার দাম 45,000। দেখেন আমার ছাগলের সমান এটা। ছাগল আর এটা কিন্তু প্রায় সমান বলা চলে। জি। এই ছাগলের কি বাচ্চা এটা? জি ভাই। বাচ্চাও তো মাশাআল্লাহ অনেক বড়। 2 মাস বয়স বাচ্চা। এই ছাগলও কি বিক্রি করে দিবেন নাকি? হ্যাঁ, ছাগলটা বিক্রি করে দেবো। আমি তো জানি এই ছাগলটা কিন্তু আপনার হচ্ছে পুষতেন আপনি। এটার বাচ্চা কি এই প্রথম হইলো? না, এটা দ্বিতীয় বাচ্চা হয়েছে ভাই। দ্বিতীয় বাচ্চা হয়েছে, জি। তার মানে হচ্ছে আরো অনেক কিন্তু বাচ্চা হ্যাঁ, দিবে। অনেক বাচ্চা দেবে ভাই। আচ্ছা আর এটার পর্যাপ্ত পরিমাণে ছাগলের দুধ আছে, যে দেখেন 2 মাসের বাচ্চার গ্রোথটা কত। মাশাআল্লাহ, খুবই বড়। এটা দেখা যাবে আর 2-3 মাস পরে ওর দামই চলে আসবে 25-30 হাজার টাকা। ভাই এটা এখনই প্রায় 20,000 টাকার উপরে এখনই দাম আছে? জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে এই দুইটা মিলিয়ে ছাগল হচ্ছে বাচ্চা এবং মা সহ কত দাম? এটার দাম ভাই 45,000 টাকা। 45। জি। আচ্ছা, ঠিক আছে, আমরা তো এই যে বিক্রির গুলো দেখলাম ভাই, জি। এখন হচ্ছে আপনার একটু খামারের গুলো দেখি, জি ভাই। যে কি কি গরু আছে এবং তাদের বিস্তারিত একটু জানার চেষ্টা করি। জি। রুবেল ভাই, এই যে সুন্দর একটা ষাঁড় দেখতে পাচ্ছি, এটা মাশাআল্লাহ। ভাই কোরবানির ইতে বুকিং হয়েছে ভাই। এটা বুকিং হয়ে গেছে হ্যাঁ, অলরেডি? এটা হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই কিন্তু সুন্দর, জি। একদম টকটকা কালার হ্যাঁ, এটা এবং সবকিছু 2 সুন্দর। দাঁত। 2 দাঁত হয়েছে না? জি। এবং জাত কি এটা, শাহিয়াল? এটা শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, না খুবই ভালো, আপনার গরুগুলা খুবই চঞ্চল কিন্তু। আচ্ছা, এই যে এদিকে হচ্ছে গাভী দেখতে পাচ্ছি, কতগুলা গাভী আছে ভাই? গাভী আছে, এখানে আছে 4টা। 4টা গাভী আছে। জি। কি কি জাতের গাভী আছে? এখানে একটা আছে জার্সি, আর আছে ফ্রিজিয়ান। একটা জার্সি আর সবগুলো ফ্রিজিয়ান। জি। আচ্ছা আচ্ছা। এবং এগুলা হচ্ছে কেমন দুধ পাচ্ছেন কোনগুলার? এইগুলার থেকে, এই গরুটা থেকে 2 বেলাতে এখন 12 লিটার আছে। 2 বেলাতে এখন 12 লিটার জি। আছে। আচ্ছা, এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে? জি। কি বাচ্চা হয়েছে? সাথে মেয়ে বাচ্চা আছে। মেয়ে বাচ্চা আছে। জি। আচ্ছা, আমরা দেখবো। আচ্ছা, তারপরেরটা একটু দেখি। যে এবং এটা, এই যে ঘাস খাচ্ছে না? জি ভাই, এখানে আসলে গরুর খাবারের উপরে কিন্তু চঞ্চলতা। আচ্ছা আচ্ছা। আপনি যত ন্যাচারাল খাবার খাওয়াবেন, গরু তত চঞ্চল থাকবে। আমরা ঘাসের জানি দাম কম। হচ্ছে গাভীর হচ্ছে মুখে দুধ। দুধ। জি। গাভীকে যত ঘাস খাওয়াবেন তত ভালো হচ্ছে দুধ ইয়া পাবেন, জি। প্রোডাকশন পাবেন। এই যে এটার ভাই কেমন বাচ্চা? এটা 4 দাঁত। আচ্ছা এটারও বকনা বাচ্চা, প্রথম বাচ্চা দিছে এটা। আচ্ছা, এটা কেমন দুধ পাওয়া যাচ্ছে? এটাও সেম ওই রকমই, ওইরকমই। সকালে 8 লিটার, বিকেল বেলা 3.5-4। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক বড় একটা গাভী জি, দেখতে পাচ্ছি এটা আমরা। অনেক বড়। আসলে গরুগুলো গোসল করানো হয় না, বৃষ্টি না, আজকে তো সকালে বৃষ্টি হয়েছে, জি। এই ওয়েদারও ঠান্ডা, এখন মনে হয় গোসল করানোটা ঠিকও হবে না। জি। আচ্ছা, তারপরটা এটা মনে হয় ক্রস হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের সাথে একটু ক্রস আছে না? এটাও দুধ আছে মোটামুটি 8 লিটার। 8 লিটার, 2 জি। বেলাতে 8 লিটার 8 পাচ্ছে। লিটার, জি। আচ্ছা, এটার সাথে কি বাচ্চা আছে? এটার সাথে মেয়ে বাচ্চা, সবগুলোর সাথে মেয়ে বাচ্চা। সবগুলোর সাথে মেয়ে বাচ্চা? জি ভাই। তাহলে তো কপাল খুলে গেছে ভাই। জি। এটা জার্সি না? হ্যাঁ, এটা জার্সি, এটা 4 দাঁত। এটার বাচ্চা বড় হয়ে গেছে। জার্সির দুধ হয় কেমন? এটা সকালবেলা এখন 3 লিটার আছে, মানে এটা প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্টটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। রুবেল ভাই, এই যে বাচ্চাগুলো কিন্তু একদম পিচ্চি পিচ্চি, খুবই সুন্দর মনে বয়স হচ্ছে যে, কম ভাই। জি। মানে এগুলো বাচ্চা বয়স কেমন হয়েছে? এগুলা 15 দিন। 15 দিন? জি।
খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা কিন্তু দেখতে হ্যাঁ, পাচ্ছি মাশাআল্লাহ। বাচ্চা- আসলে গাভীর বাচ্চাগুলাই মেইন, এটাই সম্পদ। এইগুলাই সম্পদ ভাই। এগুলো যখন গাভী হয়ে যাবে তখন হচ্ছে তখন খামার খামারে আসলে লাভবানই হবে। একজন ওই 30 লিটারের দুধের গাভী আসলে কেনা ঠিক না। আপনি 10 লিটারের গাভী কিনেন, সেইখান থেকে আপনি 5 বছর ওয়েট করেন, আপনি 30 লিটারের গাভী তৈরি করতে পারবেন, নিজের খামারই হয়ে নিজের যাবে, খামারে হবে। আর এইটাই হচ্ছে গিয়ে, মানে স্থায়ী হবে। স্থায়ী হবে। আপনার খামারের সিস্টেমটা হচ্ছে আপনার খামারে কিছু গরু রোলিং হবে সব সময়, হ্যাঁ, কিছু হ্যাঁ, গরু থেকে যাবে, থেকে যাবে জি। যেটা হচ্ছে আপনি কারণ আমি 10টা গরু যদি বিক্রি করি মাসের মধ্যে, হুম। সেই যে টাকাটা আসবে, সেই টাকাটা দিয়ে যদি আমি আমার খামারের গুলাকে খাওয়াই, তাহলে কিন্তু আমার পকেট থেকে ভরতে হবে না। ভরতে হবে। আর এইগুলা 1 বছর পরে এই বাচ্চাগুলা যদি আমি বিক্রি করি, আমার একটা প্রফিট আসবে। আচ্ছা, আর আপনাদের আরেকটা একটা বিজনেস আছে, সেটা হচ্ছে আপনারা গরু কেটে বিক্রি, মাংস বিক্রি করেন, জি। সেই বিজনেসটাও আছে। না, আপনার কথা ঠিক আছে যে হচ্ছে একটা খামারে শুধু যদি ফিক্সড গরু থাকলে লাভবান হবে, বিষয়টা না, এরকম না। এইটাতে লাভবান হবে কিছু না। গরু হচ্ছে রোলিং রাখতে Fixed হবে। যাদের আসলে মানে অগাধ টাকা পয়সা আছে, যে এইগুলার কোনো হিসাব নাই। হুম। আসলে গরুর খামার যারা করতেছে, তারা হিসাব করে দেখেন যে লাভ আছে কিনা। হ্যাঁ, লাভ আছে, করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। 2 বছর 3 বছর না গেলে পরে কেউ কোনোদিন খামারি দাবি করা পারবেন না। ঠিক আছে রুবেল ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার খামারটা দেখাইলেন এবং হচ্ছে বিক্রি উপযোগী কিছু গরু আমরা দেখলাম। দর্শক এই গরুগুলো দেখে আপনার সাথে যোগাযোগ করবে। যারা কোরবানির জন্য বুকিং করতে চান তারা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে বুকিং করে ভাইয়ের এখানে রাখতে পারেন। লাইভ ওয়েটে হচ্ছে ভাই 450 টাকা। 450 টাকা, যেটা হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত আমার জানা মতে কেউ দেয় নাই এই রেটে। আপনি এসে দেখে লাইভ ওয়েটে 450 টাকায় কিনতে পারবেন। জি, তো রুবেল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।